শুনে যান, আর কোন পালোয়ান নাই। বাদশা বলে এমন কোন পালোয়ান শুনি, সবাই আমার জুনাইদ বাগদাদিরে দেখা একদম দৌড়ায় পালায়া গেছে। তোমরা এমন কোন পালোয়ান শুনি আমার জুনাইদ বাগদাদিরে হারায়া 10,000 দিরহাম পুরস্কার নিয়ে যাও। বন্ধুরে বন্ধু আমার 12 বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। বাদশা বলে আর কোনো পালোয়ান শুনি, এখন আর কোনো পালোয়ান নাই, কিন্তু নবী বংশের আওলাদ তাহলে রাসূল 3 দিন ধরে খাবার খায় না। নবী বংশের আওলাদ কি চিন্তা করে আসছে জানেননি? চিন্তা করছে এইটাই, কারণ নবীর বংশের আওলাদ আগে থেকে জানতেন তো জুনাইদ বাগদাদি নবীরে বড় ভালোবাসে। নবী বংশের আওলাদ আগেই জানতেন জুনাইদ বাগদাদি নবীরে বড় ভালোবাসে। যদি কোনোভাবে জুনাইদ বাগদাদির কানে পৌঁছাইতে পারে আমি নবী বংশের আওলাদ, নবী বংশের আওলাদ কয় এই খবরটা যদি জুনাইদ বাগদাদির কানে আমি পৌঁছাইতে পারি তো আমার বিশ্বাস হলো জুনাইদ বাগদাদি আমারে অসম্মানিত করবে না, সম্মানী অবশ্যই করবে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মান দিছে কি? সম্মান দিছে কি? এখন বাদশা নাউজ করার পরে নবী বংশের আওলাদ হাত বাড়াইছে। আল্লাহু আকবার করে কোন আল্লাহু আকবার। কি হাত বাড়াইছে? কি হাত বাড়াইছে? নবী বংশের আওলাদ এমন ভাবে হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে আওলাদের রাসূল বলে বাদশা বাগদাদে এমন কোন পালোয়ান নাই, সবাই জুনাইদ বাগদাদির দেখে পলায়া গেছে, কিন্তু আমি বলতেছি আমি আছি। তোমার জুনাইদ বাগদাদির সঙ্গে আমি কুস্তি লড়াই করব, লড়াই কইরা পুরস্কার নিয়ে যাব। বাদশা বলে এইটা আবার কি করব? এ জুনাইদ আমার সিরনি, তবে একটা কথা তোমারে বলি, কোমরে হাত দিয়ে রাখছো। আমি শুনছি তুমি নাকি নবী বংশের আওলাদকে ভালোবাসো। ওই নবী বংশের আওলাদ কয় পরিচয় দেওয়ার আগে বলে আমি শুনছি তুমি নাকি নবী বংশের আওলাদকে বড় ভালোবাসো। এই কথাটা যখন বলছে জুনাইদ বাগদাদি কোমর থেকে হাত ছেড়ে দিছে। হাত কিন্তু ছিল, রেডি হয়ে গেছে। যখন বলছে তো নবী বংশের আওলাদকে ভালোবাসো, হাত কি সাইরা সোজা হয়ে গেছে। কি কয় সুবহানাল্লাহ জোরে কয়। এই কথা তো বাগদাদের কেউ আমারে বলে না, উনি আবার কে? আল্লাহু আকবার। ওই লোক বলে জুনাইদ নবী বংশের আওলাদকে ভালোবাসো। তুমি জানো নি আমি কে? আমি তোমার সাথে কুস্তি লড়াইয়ের জন্য আসি নাই, আমি তোমার সাথে এভাবে যুদ্ধ করার জন্য আসি নাই। আমাকে চিনো নি? যদি তুমি সত্য সত্য নবী বংশের আওলাদকে ভালোবাসো, আমি একজন নবী বংশের আওলাদ। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার বন্ধু যেই মাত্র বলছে নবী বংশের আওলাদ আমি, জুনাইদ বাগদাদি চোখের পানি ফালায়া কয় আপনি এখানে কেন? আপনি নবী বংশের আওলাদ কুস্তি লড়াই করার জন্য আমার কাছে কেন আসছেন? নবী বংশের আওলাদ কয় না না না, আমি কুস্তি লড়াই করার জন্য এখানে আসি নাই। তাকায় দেখো আমার পেটের ভিতরে 3 দিন ধরে খাবার নাই, আমি গরিব মানুষ, আমি সৈয়দ বংশের মানুষ। বলে তাহলে আপনি কেন আসছেন? বলে আমার নবী নিষেধ করছে সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম, হাই হাই মানুষের কাছে হাত পাতা হারাম। এই জন্য আমি ভিক্ষাও করতে পারি না, সদকাও খাইতে পারি না, যাকাতও খাইতে পারি না। নবী না কইরা গেছে আমি গরিব মানুষ, কোনো কাজ করতে পারি না, শরীরে শক্তি নাই। বলে তাহলে কেন আসছেন? বলে জুনাইদ রে আমি শুনছি তোমার সাথে যুদ্ধ করে জিততে পারলে 10,000 দিরহাম দিব, এই জন্য আমি তোমার কাছে আসছি। জুনাইদ বাগদাদি কয় না না না, আপনি আওলাদে রাসূল, আপনার শরীরে হাত তুলবো কিভাবে? এটা তো আমার কাছে বিয়াদবি। আর জবান করে কোন আল্লাহু আকবার। নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমুকাবো, দুই কদমে চরণ দুলি মাকে বগাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী।
ওরে আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের। আরে ওই নবীকে ভালোবাসি জীবনে আর তাই বলো না, ওই নবীকে ভালোবাসি জীবনের তাই। পাইলে নীর লাই গো নবী, পাইলে নীর লাই, পাইলে নীর আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার। বারোইচরের যুবক ভাইরা, অষ্টগ্রামের বাবা, নবীজি পেয়েছি এমন মায়ার নবীজি, যেই নবী যে আবু জাহেল দেখেছেন বিশ্বাস করে নাই। কিন্তু আমরা সুন্নি মানুষ, আমরা বাংলাদেশের মানুষ নবী দেখি নাই, কিন্তু নবীরে না দেখে বিশ্বাস করছি। এর মানে বোঝা গেল আবু জাহেলের ইমানের চাইতে আমাদের ইমানের পাওয়ার অনেক বেশি। বাটফারের তো ইমান নাই, আর আমাদের ইমানের পাওয়ার বেশি। নবীরে ভালোবাসলে সম্মান আল্লাহ তোমারে দিব। নবীজিকে ভালোবেসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে নবীর পাশে ঘুমায় রইছে। কথা কোন না ঠিক না কোন না? হযরতে আবু বকর নবীর পাশে ঘুমায় রইছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর পাশে ঘুমায় রইছে। আমার আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন। আর আবু জাহেল নবীকে ভালোবাসে নাই, নবীকে দেখতে পারে নাই। আজকে আবু জাহেলের বাড়ির ভিতরে প্রস্রাব পায়খানার ব্যবস্থা আছে। আসিবি যারা হজে গেছে তারা জিগায় যে প্রস্রাব পায়খানার ব্যবস্থা, তো নবীর সাথে বিয়াদবি করছে মানুষ। হজে গেলে প্রস্রাব করে পায়খানা করে। একবার জিজ্ঞেস করছে আবু জাহেলের বাড়িতে গেছি নি? কই গেছি। আমরা কেমন কেমন মানি 6 বার প্রস্রাব করছে। তো যেই বেড়া 6 বার প্রস্রাব করে এই বেড়া তো সাধারণ গুণ বেড়া না। কথা কোন না ঠিক না কোন না? এই জন্য নবীরে ভালোবাসতে হবে কলিজা দিয়ে। কি দিয়ে? কলিজা দিয়ে ভালোবাসবেন। যদি নবীকে ভালোবাসতে পারেন, আল্লাহর কসম করে বলে দিয়ে যায় কবর অন্ধকার থাকবে, আর আমার নবীর নূর, নবীর প্রেমের কারণে আপনাকে কবরে দেওয়া হবে। আপনার বারোইচরের মানুষ আপনার কবরে বাঁশ চাটাই দিয়ে যাওয়ার আগে আপনার অন্ধকার কবর নবীর নূরে আলোকিত হয়ে যাবে। একসাথে বলেন না আল্লাহু আকবার। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কোন না? তো নবীর নূরে কি হবে? কবর উজালা। কথা কয় না? নবীর নূরে কি হবে? কবর উজালা হবে। তাহলে আপনারা বলুন, আমরা নবীজিকে ভালোবাসতে চাই কি চাই না? নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। বসেন ভাই, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাই? আমার দিকে টেনশন, এদিকে তাকাবে। নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। আমার নবীকে জানের চাইতে ভালোবাসা লাগবে। আল্লাহর ওলি যারা হয়েছে নবীজিকে ভালোবেসে আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত হয় আল্লাহর প্রিয় বান্দা, খাঁটি বান্দা। আমার দিকে তাকান বাবা, মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত হয় প্রিয় বান্দা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার উম্মত যদি দৈনিক 1টা ইবাদত করে, নফল নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মত হয় আল্লাহর প্রিয় বান্দা। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কেউ যদি নফল ইবাদত করে, আমার নবী বলে ওই ব্যক্তিরা আল্লাহর বান্দা থাকে না, ওই ব্যক্তিরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার নবীর আওলাদে রাসূল যারা ছিলেন, নবী বংশের মানুষ যারা ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, সৈয়দ বংশের মানুষ যারা হবে, আমার বংশের মানুষ যারা হবে, সৈয়দ বংশের মানুষ যারা, তাদের জন্য নবী ভিক্ষা করা হারাম করে দিয়েছেন, সদকা খাওয়া হারাম করে দিয়েছেন, ফিতরা খাওয়া হারাম করে দিয়েছেন, যাকাত খাওয়া হারাম করে দিয়েছেন। বন্ধুরে আমার
বাবারা একদম গভীর খেয়াল দিয়ে শুনে যান। আল্লাহর হাবিব বলে গো, সৈয়দ বংশের মানুষ যারা হবে গো, তারা সদকাও খেতে পারবে না, যাকাতও খেতে পারবে না, তাদের জন্য হারাম করে দিয়েছেন। আর আওলাদের রাসূলের বড় দাম। আওলাদের রাসূল যদি দোয়া করে, এই দোয়া আমার আল্লাহ কখনো ফেরায় না। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। এই আল্লাহর ওলির নাম হলো হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। এত বড় ওলি ছিলেন, কিন্তু জুনাইদ বাগদাদী প্রথম জীবনে তিনি পালোয়ান ছিলেন। এই বাবা বাবা এই বাবা কথা বলুন। চকলেটটা মিল্লা জিল্লা খাও, কথা বলুন। দুই ভাই মনে আইছে, চকলেটটা মাঝখান দিয়ে পাবে, বাক কইরা তুমি অর্ধেকটা খাইবা, হে অর্ধেকটা খাইবা। মারহাবা কর, কথা কয় না। বাচ্চাদেরকে আদর করতে হইব, বাচ্চাদেরকে কি করতে হইব। আর আমি এত বুঝি না, আমার শরীরে তো গাম কি লিগে, আমি এত গামি কেন, আমি তুইরা বুঝি না। কুটা কুইলা লাইতাম নি বাজান, কুইলা লাইতাম নি বাজান। তাকে দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া বাপরে বাপরে, গরম বেশি। একটা ফ্যান টেবিল ফুল তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়, দুইটা আয়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গোরে তুমি 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 মুদে পারের তরি, তুমি তুমি নিদালে তোরানে वाला या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह ला या रसूलल्लाह या একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, আমার 12 গ্রামের বাবা, আমার মহিলা মা বললে যারা শুনছেন, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাও। বাগদাদের বড় পালোয়ান ছিল, পালোয়ানের নাম হলো হযরতে জুনাইদ বাগদাদী। এত বড় পালোয়ান ছিল, যেই পালোয়ানের সঙ্গে বাগদাদের জমিনে বড় 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 পালোয়ান ছিল, যেই পালোয়ান গুলা কুস্তি লড়াই করত, কিন্তু কোন পালোয়ানে জুনাইদ বাগদাদের সঙ্গে কুস্তি লড়ে পারে না। এই জুনাইদ বাগদাদী একজন বাদশার অধীনে থেকে কুস্তি লড়াই করতেন। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আপনারা জবান খুলে বলুন, আল্লাহর ওলিদের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? আর জবান খুলে বলো আছে না নাই? বাবা এদিকে তাকান না, ওলিদের ভিতরে বেলায়েতের পাওয়ার আসেনি? আল্লাহর ওলিদের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে। দেখেন না কত বড় পাওয়ার। বাবা শাহজালাল নামাজের বিছানা দিয়া সুরমা নদী পাড়ি দিছে, কথা কোন না ঠিক কিনা? নামাজের বিছানা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছে। খাজা করিবে নওয়াজ আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি এত বড় ওলি, যেই খাজা বাবা পুরা আনা সাগরের পানি একটা লোডার ভিতরে আনতে পারছে। এখন আমি 12 অষ্টগ্রামের মানুষের কাছে জানতে চাই, আপনারা জবান খুলে বলেন, খাজা করিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারে, আপনারা জবান খুলে বলেন আমার কামলেওয়ালা জিন্দা নবী আজকের মাহফিল দেখার ক্ষমতা নবীর আছে না না? তুই হাত তুলে বলা আছে না না? আল্লাহু আকবার।
এই ক্ষমতা নবীকে দিয়েছেন কে? আরো জবান খুলে বলতে হবে, কে দিয়েছে? বাগদাদের অলিতে জুনাইদ বাগদাদি এত বড় পালোয়ান, যেই বেটা কুস্তি লড়ে এই বেটার পাওয়ারটা কে ভাইজান? পাওয়ারটা হইতো না, বিশাল হইতো না। আর শরীর কি মনে করছেন আমার মতো হ্যাংলা মানুষ কি কথা কয়? কি দেহের অধিকারী? বাবা রে বাবা, কি লড়ে কি লড়ে? আপনারা আমার পুরান মানুষ, এরপর যদি আওয়াজ না দেন তো ভাল লাগে না। হিসাবটা মিলায়েন। সকালে 10টার সময় ভাত খাইছিলাম, আর কিন্তু খাইছি না, সত্য কথা না খাই স্টেজ উঠছি। এরপরে যেমনি ডাকটা দিতেছে মনে হইতেছে 3বার খাইয়া উঠছে। আর আপনারা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে হেডটা বইরা আইছে ভাই, এরপর আওয়াজ দেন। তো এই কষ্ট রাখবো কোন জায়গায়? কথা কোন জায়গায়? ঠিক না ভাই? ঠিক আছে এবারে যে বেলা কুস্তি লড়ে এবার খাওয়ারটা কেমন? জুনাইদ বাগদাদি বাগদাদের বিশাল বড় কুস্তিওয়ালা ছিল। এই বেড়ার সাথে এত বড় পালোয়ান, বাগদাদের বড় বড় বিশাল বড় দেহের মানুষ, বড় বড় পালোয়ান আসলেও জুনাইদ বাগদাদের 1 কিলো সহ্য করতে পারে। আল্লাহ আকবার জোরে বলুন। এত বড় বাদশা ছিল জুনাইদ, এত বড় পালোয়ান ছিল জুনাইদ বাগদাদি। কিন্তু একটা কথা গভীর খেয়াল দিয়ে শুনবেন, জুনাইদ বাগদাদি নবীর বংশের আওলাদকে বড় ভালোবাসতেন। জুনাইদ বাগদাদি নবী বংশের আওলাদকে বড় ভালোবাসে, নবীর বড় ভালোবাসে। আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে যারা ভালোবাসে তাদের দাম দুনিয়াতে আছে না নাই? যদি হয় তোর মনের টান, বাজার অ্যাটেনশন, যদি হয় তোর মনের টান, বড় মুর্শিদ বাবা জান, কতক্ষণ 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 কতক্ষণ, যদি হয় তোর মনের টান, বড় মুর্শিদ বাবা জান, যিনি গায় আল্লাহ নবীজির শান। ওরে হকানি পীর দরিলে পাবিয়া আল্লাহ নবীর, হকানি পাবিয়া আল্লাহ নবীরে বানাইব ওলিও আল্লাহর, আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলমের ডাক্তার, বলো মুর্শিদ আমার, আর আছে প্রমাণ তাহার মুর্শিদ আমার কলমের ডাক্তার, বলো মুর্শিদ আমার কলমের ডাক্তার, আছে প্রমাণ তাহার মুর্শিদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার বাবা শুনে যাও, জুনাইদ বাগদাদি একজন বাদশার অধীনে কুস্তি লড়ে, এত বড় পালোয়ান। মনোযোগ, বাদশা জুনাইদকে নিয়ে গর্ব করে। বাদশা বলে বাগদাদের জমিনে এমন কোন পালোয়ান আসুনি, এমন কোন বাপের সন্তান আসুনি, আমার পালোয়ান জুনাইদের সঙ্গে কুস্তি লড়ে তোমরা জিততে পারবা। বাদশা বড় কি করে? বড় গর্ব করে যে আমার জুনাইদ আমার এখানে থাকে, আমার রাজ দরবারে থাকে, এত বড় পালোয়ান। বাগদাদের জমিনে এমন কোন মায়ের সন্তান আছে আমার জুনাইদের সাথে কুস্তি লড়ে আমার জুনাইদকে হারাইবা। বাগদাদের বাদশাহ অ্যানাউন্স করে দিছে যে আগামীকাল সকালবেলা আমার বাড়িতে কুস্তি লড়াই হবে, খেলা হবে। এমন কোন পালোয়ান আসুনি আমার জুনাইদকে হারাইবা। যদি হারাইতে পারো আমি বাগদাদের বাদশাহ এলান করে দিলাম, আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার করব। আল্লাহু আকবার। কত হাজার দিরহাম? 10,000 দিরহাম। তো 10,000 দিরহাম তো আমাদের দেশের 10,000-এর মতো, 10 লক্ষ টাকা আরো বেশি হইব। আল্লাহু আকবার জোরে কোন। বাদশা বলতেছে, কে আছো এমন কোন পালোয়ান থাকলে আমার জুনাইদের সাথে কুস্তি লড়বা কিনা, আমি তোমাদেরকে 10,000 দিরহাম পুরস্কার করব। একবার জবান খুলে কোন আল্লাহু আকবার। বাদশা এলান জারি করে দিয়েছেন, এলান করতেছে বাগদাদের অলি গলি দিয়া, যেমন ভাবে আমি নাই দিনা আজিজের আপনারা দাওয়াত দিয়েছেন, আমার হুজুর মাওলানা ফরিদি হুজুরকে আপনারা দাওয়াত দিয়েছেন, কিন্তু যেমন ভাবে দাওয়াত দেওয়ার পরে আপনারা মাইকিং করেছেন,
জায়গায় জায়গায় মাইকিং করে অ্যানাউন্স করেছেন, ফেসবুকে প্রচার প্রসার করেছেন। আজকে মাহফিল, আপনারা বহু মানুষ মাহফিলের তাসফি মেরেছেন, এমন ভাবে আপনারা প্রচার প্রসার করছেন, তদ্রূপ এমন ভাবে বাগদাদের ভিতরে মাইকিং হচ্ছে, এত চমৎকার ভাবে মাইকিং করতেছে, বলতেছে বাগদাদবাসী তোমরা শোনো, আগামীকালকে বাদশার বাড়িতে কুস্তি লড়াই হবে। তোমরা তো বাগদাদে বহুত কুস্তি বড় বড় পালোয়ান আছো, এমন কোন পালোয়ান আসনি, আগামীকাল সকালবেলা বাদশার বাড়িতে কুস্তি হবে। তোমরা বাদশার জুনাইদ বাগদাদির হারাইয়া 10,000 দিরহাম পুরস্কার নিতে পারবানি। এবার মাইকিন যাইতে 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 কিতাবের ভিতরে এসেছে, বাগদাদের জমিনে একজন আওলাদের রাসূল ছিল। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা হলো, তুমি আওলাদের রাসূল মাগো আওলা। বাজান আওলাদের রাসূলের কথা বলতেছি, ভাইজান আওলাদের রাসূলের দাম আছে না? আছে না নাই? তাহলে একটু হাতে তুলবেন না, কি সুন্দর লাগবে ইনশাআল্লাহ। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আহলে বায়াত। সুবহানাল্লাহ। ও মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। কোরআনে আয়াত আছে না ভাই? তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, মাগো তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আওলাদের রাসূল মাগো আওলা। হাসান হুসাইন জান্নাতের সরদার। কত বড় কথা, কত বড় কথা। কিসের সরদার? জান্নাতের সরদার হাসান হুসাইন। আর মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী যিনি। জুরে কি সুবহানাল্লাহ বলেন। হাসান হুসাইন জান্নাতের সরদার, মাগো জান্নাতের সরদার, হাবিবি থেকে নিয়ে ফিলাইবেন হাউজে কাউসার। উনাদের কদমে আল্লাহ করো গো কবুল, বলো না উনাদের করো গো কবুল, তুমি আওলাদের রাসূল মাগো আওলা, তুমি আওলাদের রাসূল মাগো আও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে আমার বন্ধু, ওরে আমার 12 চরের বাবারা, একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। অ্যানাউন্স করতেছে, মাইকিং করতে করতে বাগদাদের বড় বড় পালোয়ানের কানে মাইকিং গেছে। একজন আরেকজন কই হ আগামীকাল যাব, কুস্তি লড়াই কইরা জুনাইদ বাগদাদির হারাইয়া টাকা আনবো। এবার সবার ভিতরে আনন্দ বিরাজমান, কুস্তি লড়াই দেখবো। অনেকে যাইবে কুস্তি লড়তে, আবার অনেকে যাইবে দর্শক দেখার জন্য। দেখার জন্য দর্শক যায় না? ফুটবল খেলা বলেন, ক্রিকেট খেলা বলেন, দর্শক হয় না? এটা কি দর্শক কি খেলে নাকি খেলা উপভোগ করে? তো তারাও তো মনে একটা আনন্দ, কালকে কুস্তি লড়াই হবে, কুস্তি লড়াই আমরা দেখতে যাব। তো হাজার হাজার মানুষ আল্লাহু আকবার বাগদাদে নাউজ করতে করতে মাইকিং পৌঁছে গেছে নবী বংশের আওলাদের কানে। এমন একজন নবী বংশের আওলাদ ছিলেন আওলাদের রাসূল, যে আওলাদের রাসূল ছিল একেবারে গরিব মানুষ। উনার মতো গরিব মানুষ আর বাগদাদের জমিনে আর কেউ নাই। একবার জবান করে বলেন আল্লাহু আকবার। এত গরিব ছিল, উনার মতো গরিব আর কেউ নাই। আরে গভীর খেয়াল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনাঢ্য নারী ছিলেন, এত ধনী মহিলা ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা ধনাঢ্য নারী, কথা সত্য। কিন্তু আম্মা জান খাদিজা ধন সম্পদের দিকে দেখে নাই। আমার মায়ার নবীর প্রেমে মা খাদিজা পাগল হয়ে গেছে। কারণ মা খাদিজা জানতেন টাকা পয়সা দিয়ে হবে কি,
আমি এমন একজনের প্রেমে পাগল যিনি হলেন বাদশার বাদশা আকায়ে ইমামদার তাজেদের মদিনা হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জবান খুলে বলো আল্লাহু আকবার। তুমি হে নবী, তুমি হে নবী, অসীম প্রেমময় আহাদ আহাম্মদ তাই তো বিনিময়। সুবহানাল্লাহ না? তুমি আলামিন রাউফুর রাহিম, তুমি আলামিন রাউফুর রাহিম, তোমারি কদমে হাজারো সালাম। রহমতে আলম নূরে মুজাসসাম, বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, তোমারি কদমে হাজারো সালাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী কি, নবীর প্রেম কি, নবীর প্রেম ছাড়া উপায় নাই, প্রেম ছাড়া উপায় নাই। এখন বলবেন কারি নাই মদিনা আজিজি, স্টেজে ওঠার পরে শুধু নবীর প্রেমের কথা বলেন কেন, এত বলেন কেন, এত কেন বলি? আমার নবী 63 বছর জিন্দেগিতে এক সেকেন্ড নবী উম্মতকে বলে নাই। ওই নবীকে ভালোবাসতেন জুনাইদ বাগদাদি। এনাউন্স বসতে বসতে বাগদাদের একজন গরিব মানুষ, উনার কানের মধ্যে নাউন্স চলে গেছে, কিন্তু লোকটা গরিব, কিন্তু কিতাবের মধ্যে আসছে ওই লোকটা হলো আওলাদে রাসূল। বাগদাদের জমিনে ওই লোকটা আওলাদে রাসূল ছিল। ওই আওলাদে রাসূলের কানের মধ্যে মাইকিং গেছে যে আগামীকালকে জুনাইদ বাগদাদের সঙ্গে কুস্তি লড়াই হবে। কোন পালোয়ান যদি জুনাইদ বাগদাদির হারাইতে পারে তাহলে 10,000 দিরহাম পুরস্কার দেওয়া হবে। এখন গরিব মানুষ আওলাদে রাসূল চোখের পানি ফালায়া বলে আল্লাহ গো, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে আগুন ধরে না, আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে খাবার নাই। কিন্তু ওইদিকে মাইকিং করছে জুনাইদ বাগদাদি এত বড় পালোয়ান, এই পালোয়ান রে হারাইলে 10,000 দিরহাম পুরস্কার দিব। কিন্তু আমি তো জুনাইদের বাগদাদির সঙ্গে কুস্তি লড়াই পারবো না, আমি হলাম গরিব মানুষ, আবার আওলাদে রাসূল নবী বংশের মানুষ, আমার শরীরে কিচ্ছু নাই, 3 দিন ধরে খাবার নাই। আমার দেশে বহুত মানুষ আছে দেখবেন রাস্তায় পড়ে থাকে, খাবার পায় না। কত গরিব আছে রে বাবা, রাস্তায় পড়ে থাকি। আল্লাহু আকবার। আমি কিছুদিন আগে আমি মাহফিলে যাইতেছি, সিলেট মাহফিলে, হঠাৎ করে একটা পাম্পের মধ্যে দেখলাম একজন যুবক ছেলে বসে আছে। এই ছেলের পা আছে কিন্তু না থাকার মতোই, হাত আছে না থাকার মতোই, জবানও কথা বলতে পারে না। আমি ওই ল্যাংরা লুলা মানুষটারে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি এখানে সব সময় বসে থাকো? 24 ঘন্টা দিনের বেলা সারাদিন বসে থাকো? কথা বলতে পারে না, চেহারার ভিতরে মুস্কি হাসি দিয়া এমন ভাবে মাথাটা ঝুলাইয়া ঝুলাইয়া বলে হ এখানে বসে থাকি। এখন আমি ওই লুলা ল্যাংরা মানুষটারে জিজ্ঞেস করলাম, তুমি কি ভালো আছো? আল্লাহ কি তোমারে ভালো রাখছে? বাবা বিশ্বাস করে আল্লাহর কসম, আমার মাথার মধ্যে পাগড়ি। ওই লোকটারে বলি তুমি কি ভালো আছো? ওই ছেলেটা কান্নাকাটি করে নাই, মুখের ভিতরে হাসি দিয়া এমন ভাবে বলতেছে আল্লাহ আমারে ভালো রাখছে। আরে বিশ্বাস যদি না হয় আমার ফেসবুক আইডির ভিতরে ঢুকে ভিডিও দেখতে পারে। ওই ছেলেটা বলে হুজুর আল্লাহ আমারে ভালো রাখছে। এখন আপনি বলবেন হুজুর এই কথাটা কেন বলছেন? এই কথাটা এই জন্য বলছি, আল্লাহ আমারে জ্ঞান দিয়েছে, আল্লাহ আমারে চক্ষু দিয়েছেন, আল্লাহ আমারে পা দিয়েছেন, আল্লাহ আমারে হাত দিয়েছেন, আল্লাহ আমারে বোঝার মতো জ্ঞান দিয়েছে, আল্লাহ সবকিছু আমারে দিয়েছে। এরপরে আমরা মসজিদে যাইতে রাজি না, কথা কয় না, সব আল্লাহ আমারে দিছে, এরপরে আমরা নামাজ পড়তে রাজি না, এরপরে শুকরিয়া আদায় করতে রাজি না। আল্লাহ আমার গাছের ভিতরে কত ধরনের ফল দেয়। 2024 সালে আমার কাঁঠাল গাছে দিয়েছে 10টা ফল, 2025 সালে আমার কাঁঠাল গাছে দিয়েছে 15টা ফল। এখন বলেন বাড়ছে কয়টা? আরো জোরে। এখন মালিক বেড়া গাছের দিকে তাকায় কি বলে জানিনি, দেখছস নি গত বছরে 10টা ছিল, এই বছরে 15টা, ধত আরো 15 ডাইলে ভালো হইতো। ভাই ভাই কথাটা ঠিক আছে নি ভাই? ইমানের বাজালে গন্ডগোল আছে। আরে তোমার ইমান কি? আল্লাহ 5টা বাড়ায়া দিছে, তার মানে কি জানো নি? আল্লাহ তোমারে পরীক্ষা করতেছে।
তোমার জবান দিয়ে যদি বলতা আলহামদুলিল্লাহ গত বছর 10টা ছিল এই বছর 15টা 5টা বাড়াইছে আলহামদুলিল্লাহ আমি খুশি, এই কথা যদি তোমার জবান দিয়ে বের হইতো রে বাবা, আমার আল্লাহ ফেরেশতারে কইতো তাকায়া দেখ আমার ভাগলা মাত্র 5টা ফল বাড়ায়া দিছি, আমার ভাগলা কিভাবে বলে আমি খুশি। এই কথা যদি বলতা আগামী বছর 2026-এ আমার আল্লাহ 50টা দিত। কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে দেখবেন 2024 সালে তার গাছে ভরপুর ফল আসছে, ধরেন 20টা কাঁঠাল আসছে, কিন্তু 2026 সালে তার গাছে কাঁঠাল আসছে মাত্র 5টা, 15টায় আসে নাই, মাত্র 5টা। এরপরও আল্লাহর ইমানদার গাছের দিকে তাকায় কয় 5টাই লাইছে আমি আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ। এই ভাগলার ভিতরে ইমান কি কম না বেশি? বেটা আল্লাহ কথা জোরে হয় না। আরেকটা কথা বলে দেওয়া যায়, আরেকটা কথা বলি, বড় ধারালো কথা বলতেছি। আপনার যদি 20 তলা বিল্ডিং থাকে, লক্ষ লক্ষ টাকা আপনি পাচ্ছেন, এই 20 তলার ভিতরে যদি আগুন লাগে আপনার টাকা পয়সা সব শেষ হয়ে যায়, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আর আমার দেশে তো 20 তলা বলেন, 1 তলার ভিতরে যদি আগুন লাগে আর কয়েক কোটি টাকা শেষ হয়ে যায়, বেটার মাথার ভিতরে 20 বালতি পানি দেওয়া, 20 বালতি পানি দেওয়া নাকি আরো কম দেয়, নাকি আরো কম দেয়, 20 বালতি পানি দেয়, 20 বালতি। আল্লাহ কই দেখ বালতির গুডাউন দিছে, বালতির গুডাউন দিছে। জবান দিয়ে যদি আলহামদুলিল্লাহ বের হইতো তো আল্লাহ কইলে তোর বরকত আরো বাড়াই দিতেছে, আল্লাহ বলে জোরে, আল্লাহ বলে জোরে। বাগদাদের গরিব মানুষ, নবী বংশের আওলাদ, মনে মনে চিন্তা করে আজকে 3 দিন ধরে আমি খাবার খাইতে পারি না, আমার ঘরে 3 দিন ধরে খাবার নাই, পেটের মধ্যে খাবার নাই। কিন্তু অ্যানাউন্স করছে জুনাইদ বাগদাদের সঙ্গে কুস্তি লড়লে 10,000 দিরহাম, অসুবিধা নাই, সবাই যাবে কুস্তি লড়তে, আমিও যায়া লাইনে দাঁড়ামু। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? কি কয়, কি কয়? আমিও চিকন বেড়া, চিকন বেড়া, শরীরে কিছু নাই, বেড়া গেছে কুস্তি লড়াই, তো লাইনে দাঁড়ানোর পরে বড় বড় হলান কমাই দেখি কুস্তি লড়াই। উনি যে কত বড় উনি, এটা তো আর ওইটা জানে, উনি কি আওলাদে, আওলাদে রাসূলের দামটা কি কম না বেশি? এ আমার বাবা শুনে যান, সকালবেলা অনেক মানুষ কুস্তি লড়াই দেখার জন্য গেছে, হাই হাই প্রেমের কাজ কারবার। এখন জুনাইদ বাগদাদির এই বাদশা বলে, জুনাইদ তুমি রেডি হয়ে ময়দানে যাও। কত বড় বেটা, হ্যাঁ ময়দানে গেছে রে বাবা। ময়দানে যাওয়ার পরে জুনাইদ বাগদাদি কুস্তির কাপড় পরে তিনি এমন ভাবে কোমরে হাত দিছে, উভয় আছে আর এমন ভাবে এত বড় কোমরে হাত দিলে উভয় আছে নি, কোমরে হাত দিয়ে একদম রেডি, একদম রেডি। বাগদাদের বাদশা কয় কি পালোয়ানের দল, এমন কোন পালোয়ান আসেনি আমার জুনাইদের সঙ্গে আগে কুস্তি লড়াই করো। বিশাল বড় একজন পালোয়ান বড় বেড়া দাঁড়াইছে, বলে আমি তোমার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো। অনেক মানুষ কিন্তু আসছে দেখার জন্য, দর্শক। এখন বলে তাহলে তুমি যাও, তাহলে তুমি যাও, কুস্তি লড়াই করো, জুনাইদ বাগদাদি প্রস্তুত। এই কথা বলার পরে তিনি কুস্তি লড়াইয়ের জন্য গেছে। ও বন্ধু রে বন্ধু, এবার জুনাইদ বাগদাদি যেই মাত্র কোমরে হাত দিয়া দাঁড়াইছে, ওই পালোয়ান বেড়া যখন জুনাইদের দিকে তাকাইছে, জুনাইদ বাগদাদি কোমরে হাত দিয়া যখন তাকাইছে, ওই এত বড় পালোয়ান বেড়া, বাগদাদের বিশাল বড় পালোয়ান বেড়া, জুনাইদ বাগদাদি দাঁড়াইতে দেরি, বড় পালোয়ান বেড়া জুনাইদ বাগদাদির দিক বই ভাইয়া একদম দৌড়াইয়া পলায়ন করছে। কি করছে, কি করছে? দৌড়তেছে, পিছনের দিকে আর তাকায় না, মা গো মা আমি না, সম্ভব না। আল্লাহু আকবার। কুস্তি লড়াই, কুস্তি লড়াই, বিশাল বড় বাদশা বড় পলায়ন করছে, পলায়ন করছে। এখন জুনাইদ বাগদাদি তিনি তো কুস্তি লড়াইয়ের জন্য রেডি। বাদশা বলে আর কোন পালোয়ান আসেনি, আমার জুনাইদের সঙ্গে তোমরা কুস্তি লড়াই করো।
এখন আরেকজন বাদশাহ দাঁড়াইছে তদ্রুপ এমন ভাবে জুনাইদ বাগদাদি কোমরের ভিতরে হাত দিছে। হাত দেওয়ার পরে কেমন ভাবে ওই পালোয়ান বেড়াও দেখে বই পাইয়া গেছে, এমন ভাবে একের পর এক যাচ্ছে, বই পাইতেছে, কিন্তু জুনাইদ বাগদাদির সামনেও যাইতে পারে না। জুনাইদ বাগদাদি কোমরে হাত দেয় আর সবাই বই পাইয়া দৌড়াইয়া পলায়ন করে। এবার যাইতে 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 একদম শেষ পর্যায়ে, এক পর্যায়ে দেখতেছে সবাই চলে গেছে, আর কোনো পালোয়ান নাই, আর নবীর বংশের আওলাদ যে দাঁড়ায় রয়েছে তারে তো ভালোবান মনে করছে তো দর্শক আছে। কথা বুঝেন নাই? এ আমার বাবা শুনে যান, আর কোন পালোয়ান নাই। বাদশা বলে এমন কোন পালোয়ান আসুনি, সবাই আমার জুনাইদ বাগদাদিরে দেখা একদম দৌড়ায় পালায়া গেছে। তোমরা এমন কোন পালোয়ান আসুনি আমার জুনাইদ বাগদাদিরে হারায়া 10,000 দিরহাম পুরস্কার নিয়ে যাইব। বন্ধুরে বন্ধু আমার 12 বাবা গভীর খেয়াল দিয়ে শুনে যান। বাদশা বলে আর কোনো পালোয়ান শুনি, এখন আর কোনো পালোয়ান নাই, কিন্তু নবী বংশের আওলাদ তাহলে রাসূল 3 দিন ধরে খাবার খায় না। নবী বংশের আওলাদ কি চিন্তা করে আসছে জানেননি? চিন্তা করছে এইটাই, কারণ নবীর বংশের আওলাদ আগে থেকেই জানতেন তো জুনাইদ বাগদাদি নবীরে বড় ভালোবাসে। নবী বংশের আওলাদ আগেই জানতেন জুনাইদ বাগদাদি নবীরে বড় ভালোবাসে। যদি কোনোভাবে জুনাইদ বাগদাদির কানে পৌঁছাইতে পারে আমি নবী বংশের আওলাদ, নবী বংশের আওলাদ কয় এই খবরটা যদি জুনাইদ বাগদাদির কানে আমি পৌঁছাইতে পারি তো আমার বিশ্বাস হলো জুনাইদ বাগদাদি আমারে অসম্মানিত করবে না, সম্মানী অবশ্যই করবে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। সম্মান দিছে কি? সম্মান দিছে কি? এখন বাদশা নাউজ করার পরে নবী বংশের আওলাদ হাত বাড়াইছে। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহু আকবার। কি হাত বাড়াইছে? কি হাত বাড়াইছে? নবী বংশের আওলাদ এমন ভাবে হাত বাড়াইছে, হাত বাড়ানোর পরে আওলাদের রাসূল বলে বাদশা বাগদাদে এমন কোন পালোয়ান নাই, সবাই জুনাইদ বাগদাদির দেখে পলায়া গেছে, কিন্তু আমি বলতেছি আমি আছি। তোমার জুনাইদ বাগদাদির সঙ্গে আমি কুস্তি লড়াই করব, লড়াই কইরা পুরস্কার নিয়ে যাব। বাদশা বলে এইটা আবার কি করব? দর্শক ডাক দে কই এত বড় বড় পালোয়ান জুনাইদ বাগদাদির দিকে ফলাইছে, আরে মশা কইতে গেছে। সবাই ধিক্কার দিতেছে, হিংসা করতেছে, কমা কমা এইবার শরীরে শক্তি নেই, 3 দিন ধরে খায় না, শরীর শুকাই গেছে, শরীরে শক্তি নাই। এত বড় বড় ভালোমান বের হয়ে ভাগছে, আর তাই নাই যে জুনাইদ বাগদাদির সঙ্গে কুস্তি লড়তো, এইবার আমি পারবো। আল্লাহু আকবার। আর নবী বংশের আওলাদ বলতেছে বাদশা আপনি আমাকে দেন, আমি পারবো। এখন সুবহানাল্লাহ। বাদশা বলে না না তুমি পারবা না, বড় বড় পালোয়ানি পারে নাই, তুমি কিভাবে পারবা? বলে আমাকে দেন না, দিয়ে দেখেন না। নবী বংশের আওলাদ বলে আমাকে দেন, আমি আপনার জুনাইদের সঙ্গে কুস্তি লড়বো, কুস্তি লড়ে আমি টাকা পুরস্কার নিয়ে যাব। বাদশা এত করে বলতেছে, কিন্তু আওলাদের রাসূল বলে আমাকে দেন, আমি যাব। ওরে আমার বন্ধু, এবার বাদশা বলে ঠিক আছে তুমি এত করে যেহেতু বলছো তাহলে যাও, তোমার এত বড় সাহস যেহেতু যাও, আমার জুনাইদের সঙ্গে তুমি কুস্তি লড়াই করো, যদি জিততে পারো তোমার পুরস্কার দেওয়া হবে। দর্শক গ্যালারিতে ভরা, সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন, চমকিয়ে গেলেন, বলে কি ব্যাপার, এই লোকটা চিকন মানুষ জুনাইদের সঙ্গে কিভাবে কুস্তি লড়বে? আপনারা জবান খুলে বলেন আওলাদের রাসূলের শরীরের ভিতরে শরীরের পাওয়ার গায়ের জোর নাকি ইমানের জোর? আর জবান খুলে বলো কিসের জোর? ওরে কি দিয়ানি
বাইরে জ্বালা ওরে কি দিয়ানি বাইরে জ্বালা ও জ্বালা রে জ্বালা কি দিয়ে ভাই মুর্শিদ প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে ভাই আমার মিহিরান প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে ভাই জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যায় না। সময় অল্প, এই জন্য আমি ডাইরেক্টলি কথা বলতেছি। মিডিয়া আসছে, বয়ান ইউটিউবে যাবে, পুরা বয়ান না গেলে সবাই বোঝে না, এই জন্য ডান বাম কথা বলি নাই, বেশি গজল বলতেছি না, একদম বয়ান করতেছি। বাগদাদের পালোয়ানরা পারে নাই জুনাইদের সঙ্গে, কিন্তু নবী বংশের আওলাদ বাদশাও জানে না, গ্যালারিতে হাজার হাজার দর্শক তারাও জানে না নবী বংশের আওলাদ, জুনাইদও জানে না। এবার নবী বংশের আওলাদ আমার দিকে তাকান বাবা, এখন ওয়াজের মূল পয়েন্ট। এবার নবী বংশের আওলাদ পুরো প্রস্তুতি নিয়ে যাচ্ছে বাগদাদের বিশাল বড় পালোয়ানের সঙ্গে যুদ্ধ করার জন্য। কিন্তু আল্লাহর কসম করে বলি, আপনারা জবান খুলে বলে নবী বংশের আওলাদকে যুদ্ধ করার কোনো নিয়ত আসেনি, এমন ভাবে কুস্তি লড়াই কোনো নিয়ত আসেনি। আরে নবীর প্রেমিকরা তো কুস্তি লড়ে না, নবীর প্রেমিকরা তো মানুষের মনে কষ্ট দেয় না, নবীর প্রেমিকরা তো মানুষের মনে আঘাত দেয় না। নবীকে যারা ভালোবাসে তারা আমার নবীকে অনুকরণ করে চলছে। আল্লাহর হাবিবকে মারছে, এরপরও নবী বদলা নেই নাই, ভাই ডেকে চলে আসছে। আল্লাহর হাবিবকে গালি দিছে, এরপরও নবী বদলা নেই নাই, সালাম দিয়ে চলে আসছে। এমন একজন নবীর উম্মত হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস শরীফ মনে হয়ে গেছে, আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছেন, নবীর সঙ্গে একজন সাহাবী, যেই সাহাবী ইসলামের চতুর্থতম খলিফা, এই সাহাবীর নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আলী তো সাধারণ কোনো আলী না, যে আলী হলো মারিফতের সম্রাট, যে আলী হলো জান্নাতি রমণীদের সর্দারিনী, কোটি কোটি জান্নাতি রমণীদের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। যে আলী হলো জান্নাতি যুবকদের হাজার হাজার কোটি কোটি সর্দার, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের বাবা। যে আলী তো সাধারণ কোন আলী না, যে আলী আমার নবীরে কলিজা দিয়ে ভালোবেসেছেন। আমার নবীজি একদিন মৌলা আলীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, নবী সামনে, মৌলা আলী পিছনে, নবী সামনে, মৌলা আলী পিছনে। মৌলা আলী দেখতেছে সামনে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই। ও বন্ধুরে, ও বন্ধু, মৌলা আলী দেখে চতুর্দিকে কোনো মানুষ নাই। শুনে, আমার নবী আর মৌলা আলী, আর কোনো মানুষ নাই। ওরে 12 মা 39তম মাহফিল সাজাইছে। এই মাহফিলে আমি আসি যে আমার চেহারা দেখানোর জন্য আসি নাই, আমার কণ্ঠ শোনানোর জন্য আসি নাই, আমার নবীর শান বলার জন্য আসছে রে বাবা। নবী রাস্তা দিয়ে হাঁটে, মৌলা আলী পিছনে। মৌলা আলী দেখতেছে, মৌলা আলীর কান মুবারকে শুনতেছে, মৌলা আলী শুনতেছে। আমার নবীজি একটু পরপর সালামের জবাব দিচ্ছে, একটু পরপর সালামের জবাব দিচ্ছে। মৌলা আলী চতুর্দিকে তাকায় দেখে ডান বাম কোনো মানুষ নাই, কিন্তু মৌলা আলী মনে মনে কই, কিরে আমি শুনতেছি নবীজি বারবার সালামের জবাব দিচ্ছে, নবীরে কে সালাম দে? আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নবীর শান কিভাবে বুঝাই? পরমেশ্বরের মানুষ শুনে যাও। মৌলা আলী শুনে বারবার নবী সালামের জবাব দিচ্ছে। মৌলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, বিয়া তুমি মাফ করবে, একটা কথা জিজ্ঞেস করবো। আর হুজুর এখন সুবহানাল্লাহ কর। মৌলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞেস করবো। নবী বলে, কি জিজ্ঞেস করবা? মৌলা আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্দিকে তাকায় দেখি আমি একটা মানুষও নাই, আমি আলী ছাড়া আর কেউ নাই, কিন্তু আমি আলী
বারবার আমার কানে শুনতেছি আপনি নবীজি বারবার সালামের জবাব দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমারে বলেন কে আপনার সালাম দে। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছে আলী, ও আলী তুমি সামনে দেখা দেখো কি দেখা যায়। আমি নবীর সামনে কি দেখা যায়? মওলা আলী বলি ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে পাথর দেখা যায়। আমার নবী কয় আলী রে এই পাথরে আমি নবীরে সালাম দে। আর জোরে জোরে কন আল্লাহু আকবার। নবী বলে আলী পাথরে আমার সালাম দে, আমি নবী সালামের জবাব দিই। আল্লাহু আকবার। নবীজি জঙ্গলে গেছে, বিশাল বড় বড় পশু পাখি এসে আমার নবীর বাতাস করতেছেন। আমার নবী যেই দিকে গেছে বড় বড় গাছ ঝুঁকে যাই আমার নবীর তাজিম করেছেন। এর মানে বোঝা গেল নবী আমার মতো না, আমি নবীর মতো না। কথা বলো বাবা, ঠিক না বেঠি? এই আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। মওলা আলী বলি ইয়া রাসূলুল্লাহ পাথরে আপনারা সালাম দে ইয়া রাসূলুল্লাহ। তাহলে চিন্তা করেন সাহাবীরা আমার নবীরে কত ভালোবাসতো, কত ভালোবাসতো, কত ভালোবাসতো। আবু বকর জীবনটা দিয়া নবীরে ভালোবাসে, এই জন্য তো মাঝে মাঝে বলা লাগে গিয়েছিলেন নবী খুদারি আরশে। বলবো 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 বাজান বলেন একটু আসেনি মনে করেন, বুঝেনি তো জজবার তো কোনো লাইন থাকে না, কখন কোন জজবা এবারে বুঝেন। আমি কিন্তু অসুস্থ মানুষ, কিন্তু এখন ওয়াজ করার পরে সুস্থ লাগতেছে। যেমনি ওয়াজ করতেছে বোঝা যায়নি যে অসুস্থ মানুষ। এইটা আরেকটা রহমত আছে মারহাবা বিতেন। এখন আমি কি এই গজলটা কইলে তো ইনশাআল্লাহ। গিয়েছিলেন নবী খুদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেনে নবীজি জুতা খুলে। নবীর জুতা আরশ আজিম আল্লাহর বলতেছে নবীর জুতার দুলাই আমি আরশ মহল্লাই চিরধন্য হব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। আরে সুবহানাল্লাহ জোরে গো। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে মুখখানি কেনে নরে চরে নবীর ঠুটখানি। সুবহানাল্লাহ, আস্তে কইতেছি, এত বড় নিয়ামতের কথা বলতেছি। আবু বকর ছিলেন নবীর সাহাবী, ইন্তেকালের পরে দেখে নবীর মুখখানি কেনে নরে চরে নবীর ঠুটখানি। নবীর আবু বকর, এখন সেদিকে আবু বকর নবী আবু বকর শুনতেছে নবীর টুটের কোণে আবু বকর নবীর টুটের কোণে কান লাগায়া শুনে। সুবহানাল্লাহ গায় না? নবীর টুটের কোণে কান লাগায়া শুনে। নবী বলতেছে আবু বকর শুনতেছে। নবী কয় আমার উম্মতকে দেখো রাব্বানা, আমার উম্মত যেন দুজকে যায় না। হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আর বেটা কোন নবী পাইছে? বেটা কোন নবী পাইছে? বেটা দামটা কত? দামটা কত? নবীর উম্মতের পাওয়ার কত? এমন নবী পেয়েছি হাসরের ময়দানে নবীর উম্মতের পাওয়ার অনেক বেড়ে যাবে। দুই হাত তুলে বলেন মারহাবা। আরে ঈসা নবী দুনিয়াতে এসে কয় আল্লাহ আমারে নবী বানাইছো, আমি খুশি। খুশি আমারে নবী বানাইছো, কিন্তু এর চাইতে বেশি খুশি হইতাম যদি ওই নবীর উম্মত বানাইতা। কোন নবী? কোন নবী? এর তো সলম কলে ধরেন না গেলি কোন নবী? কোন নবী? আমরান নবী, আমবাজান আমরান নবী। কার নবী? ইয়াজিদের নবী না, এটা হুসাইনিদের নবী। আমরা কি ইয়াজিদি নাকি হুসাইনি? কারবালা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুসাইনি মুসলমান, কারবালা শিক্ষা দিয়েছেন ইয়াজিদি মুসলমান। ইয়াজিদ কারা? দাড়ি রাখছে, টুপি রাখছে, পাঞ্জাবি ছিল, হাফেজ ছিল, সব ছিল, নামাজ ছিল, নবী ছিল না। নবী ছিল না। কি ছিল না? সব ছিল, সব নবী ছিল না। তো নবী যার নাই আল্লাহ তার নাই। এজিদ নামাজ পড়ছে, নামাজে কাজ হইতো না। তো আমরা কারবালা থেকে শিক্ষা পাইছি, আমরা হুসাইনি। একবার জোবার করে সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছে নাকি ভাইরা? শেষ করে দিতাম না বাজান এই বলছেন।
শেষ করে দিলে ভালো বাজান, দিলে ভাত খেতাম গিয়ে। আরে বাজান, আমি খাই আর কত সাফাবাজি করি আর কি মুখটা দিয়ে, কথা বুঝেন না? খাওয়াটা দেখেন না শরীরে কি মুডা, খায়া খায় একবারে বইরে লিছি। আল্লাহু আকবার জোরে কর। বাজান মনে মনে কইছিলাম যে অষ্টগ্রাম যাইতেছি নদীর ভাতটা দিয়ে ঠান্ডা লাগবে, এখন দিয়ে বাজান ঠান্ডা শরীরটা বেরিতেছে। আল্লাহু আকবার জোরে কর না। ভাইজান আপনাদেরকে দেখে বড় ভালো লাগতেছে, আপনাদের কেমন লাগে জানি না, আমার তো ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। জোরে কর। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আমিন কর। তবে একটা সত্য কথা বলে, আপনাদের এই মাহফিলের লাগে আল্লাহর কাছে কত দোয়া করছে, আল্লাহ বৃষ্টি বাদল দিও না, সুবিধা দিকে না, আকাশটা ভালানি ভালোই বাজার, যাক ভালোই নে বালা। জি জি জি, আল্লাহু আকবার। বৃষ্টি হইছে এটা তো বালা। আর আপনারাই কোন হুজুর, আপনারা দোয়া করেন না করে বৃষ্টি হইতো, আবার আপনারাই কোন বৃষ্টি আইলে বেজা কই যাইতা, কথা কয় না। একবার ফোন দেখো হুজুর, বৃষ্টি আইলে আমরার ক্ষেত বুঝলি, আপনারা ক্ষেত কর না, আমরাও ক্ষেত করি হিডুইটা নাকি। তো আমার হুজুর আমরা একটু দোয়া করি, আমাকে কেন, বৃষ্টি হইলে তো আমাদের জন্য ভালো। এখন যে বেটা দোয়া আছে, এই বেটা কিছুদিন আগে ফোন দেখো হুজুর এমন বৃষ্টি হয়েছে, একবার উতাই লিছি, একবারে বিনাশ করে লইছে। আল্লাহু আকবার কোন। আগে খেতে পানি ছিল না, এখন কেমন পানি হয়েছে। আমি আমার ওই দেই না, কিছু দেই না, তো একটু হাঁটু পর্যন্ত পানি মারা জোরে। আল্লাহ রহমত দিক বাড়ায়, আমিন জোরে কর। আল্লাহ যেন ক্ষতি মানে সাধারণ ভাবে বৃষ্টি হোক, তুফান না হয়েছে বাজান, হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলে। আমার যুবক ভাইয়েরা, পালোয়ান মনে আসেনি ভাইয়া, পালোয়ান শরীরে শক্তি নাই, চিকন মানুষ, নবী বংশের আওলাদ। গ্যালারির ভিতরে সব মানুষ বলে এই বেটা কেমনে ভালো, বড় বড় ভালো আনি পারে নাই। এখন জুনাইদ বাগদাদির সামনে গেছে, বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন, বলে এই লোক কিভাবে জুনাইদের সঙ্গে পারবে, এটা তো বিশ্বাস করা যায় না। এখন কুস্তি লড়াইয়ের মাঠের ভিতরে নবী বংশের আওলাদ ঢুকে গেলেন। এবার চতুর্দিকে মানুষ সবাই কুস্তি লড়াই দেখবে, হাহাকার, সবাই জুম ভাবে তাকিয়ে আছেন। ওহে আমার বন্ধু, এবার জুনাইদ বাগদাদি কোমরে হাত দিয়ে রেডি হয়ে গেলেন। আর নবী বংশের আওলাদ কোমরে হাত দিব দূরের কথা, কুস্তি লড়াইয়ের কোনো চিন্তা নাই। নবী বংশের আওলাদ ধীরে 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 নবী বংশের আওলাদ জুনাইদ বাগদাদির কাছে গেছে। ধীরে ধীরে যায়া ধীরে ধীরে একদম চুপি চুপি ধীরে ধীরে কথা বলতেছে, যেন অন্য কেউ না শুনে। জুনাইদ বাগদাদিরে যায়া নবী বংশের আওলাদ কয়, নবী বংশের আওলাদ কয়, জুনাইদ তুমি কেমনে ভাবলা আমার মতো একটা দুর্বল মানুষ, আমার মতো একটা চিকন মানুষ, তোমার মতো এত বড় পালোয়ানের সঙ্গে কুস্তি লড়মু? জুনাইদ রে, আমার চিনুনি আমি কি? এই আওয়াজে মানে না, জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আমার চিনুনি। তবে একটা কথা তোমারে বলি, কোমরে হাত দিয়ে রাখছো, আমি শুনছি তুমি নাকি নবী বংশের আওলাদকে ভালোবাসো। ওই নবী বংশের আওলাদ কয়, পরিচয় দেওয়ার আগে বলে, আমি শুনছি তুমি নাকি নবী বংশের আওলাদকে বড় ভালোবাসো। এই কথাটা যখন বলছে, জুনাইদ বাগদাদি কোমর থেকে হাত ছেড়ে দিছে। হাত কিন্তু ছিল, রেডি হয়ে গেছে। যখন বলছে তো নবী বংশের আওলাদকে ভালোবাসো, হাত কি সাইরা সোজা হয়েছে, কি কয় সুবহানাল্লাহ জোরে কয়। এই কথা তো বাগদাদের কেউ আমারে বলে না, উনি আবার কে? আল্লাহু আকবার। ওই লোক বলে, জুনাইদ নবী বংশের আওলাদকে ভালোবাসো, তুমি জানো নি আমি কে? আমি তোমার সাথে কুস্তি লড়াইয়ের জন্য আসি নাই, আমি তোমার সাথে এভাবে যুদ্ধ করার জন্য আসি নাই, আমাকে চিনো নি? যদি তুমি সত্য সত্য নবী বংশের আওলাদকে ভালোবাসো, আমি একজন নবী বংশের আওলাদ। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু,
যেই মাত্র বলছে নবী বংশের আওলাদ আমি, জুনাইদ বাগদাদি চোখের পানি ফালায় কয় আপনি এখানে কেন? আপনি নবী বংশের আওলাদ হইয়া কুস্তি লড়াই করার জন্য আমার কাছে কেন আসছেন? নবী বংশের আওলাদ কয় না না না, আমি কুস্তি লড়াই করার জন্য এখানে আসি নাই। তাকায় দেখো আমার পেটের ভিতরে 3 দিন ধরে খাবার নাই, আমি গরিব মানুষ, আমি সৈয়দ বংশের মানুষ। বলে তাহলে আপনি কেন আসছেন? বলে আমার নবী নিষেধ করছে সৈয়দ বংশের মানুষের জন্য ভিক্ষা করা হারাম, সদকা খাওয়া হারাম, ফিতরা খাওয়া হারাম, হাই হাই মানুষের কাছে হাত পাতা হারাম। এই জন্য আমি ভিক্ষাও করতে পারি না, সদকাও খাইতে পারি না, যাকাতও খাইতে পারি না। নবী না কইরা গেছে আমি গরিব মানুষ, কোনো কাজ করতে পারি না, শরীরে শক্তি নাই। বলে তাহলে কেউ না আসছেন? বলে জুনাইদ রে আমি শুনছি তোমার সাথে যুদ্ধ করে জিততে পারলে 10,000 দিরহাম দিব, এই জন্য আমি তোমার কাছে আসছি। জুনাইদ বাগদাদি কয় না না না, আপনি আওলাদে রাসূল, আপনার শরীরে হাত তুলবো কিভাবে? এটা তো আমার কাছে বিয়াদবি। আর জবান করে কন আল্লাহু আকবার, এটা তো বিয়াদবি। বলে আপনি টাকা যদি দরকার হয় এমনিতেই নিয়ে যান, সুবহানাল্লাহ। আপনার যদি টাকার প্রয়োজন হয় আপনি এমনিতে টাকা নিয়ে যান, আপনি আমার সাথে যুদ্ধ করা লাগবে না। এখন জুনাইদ বাগদাদিরা নবী বংশের আওলাদ বলে না না জুনাইদ, এটা কিভাবে হয়? আমি তোমার সাথে যুদ্ধ করার জন্য আসছি। তাকায় দেখো চতুর্দিক গ্যালারির ভিতরে মানুষ সবাই তাকায় রয়েছে, যুদ্ধ করবো। এখন তুমি যদি আমারে কই এমনি টাকা নিয়ে যেতাম, তাহলে বাদশা তো আমারে টাকা দিব, বাদশা আমারে টাকা দিব না। বলে যুদ্ধ করছে না বেটা, টাকা আমার নিবার লাগে ভাগল হয়ে গেছে গা। এখন জুনাইদ বাগদাদি কয় তাহলে পালোয়ানগিরি করছি, আমি তো আপনার সাথে যুদ্ধ করতে পারতাম না। এখন জুনাইদ বাগদাদি রে ওই নবী বংশের আওলাদ বলে জুনাইদ তুমি কিভাবে আমারে জয়লাভ করাইবা তুমি জানো, এটা আমি বলতে পারবো না। আজকে 3 দিন ধরে আমার পেটের মধ্যে খাবার নাই, জবান থাকলে জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য অনুরোধ করে বলি গরিব অসহায় মানুষ যারা আছে, এই গরিব মানুষদেরকে আপনারা টাকা পয়সা দিবেন, গরিব এতিম সন্তানদেরকে পয়সা দিবেন। আমার দেশে বহুত গরিব সন্তান মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় পড়ে, অনেক সময় দেখি সন্তানগুলো কান্নাকাটি করতেছে। এই যে মাথায় ভাগরি, মিথ্যা বলি না, আমার চোখের সামনে অনেক এতিম সন্তান কান্না করছে। আমি মাথার ভিতরে হাত বুলাই বাবারে কেন তুমি কান্না করতেছো? সামনে হলো ঈদের দিন, আল্লাহর কসম করে বলি এতিম সন্তানগুলা ঈদের জামার জন্য পোশাকের জন্য কান্না করে না। এতিম যে সন্তানগুলা আছে এই সন্তানগুলা মার জন্য কান্না করে, যে সন্তানের মা নাই ওই সন্তান মার জন্য কান্না করে, যে সন্তানের বাবা নাই ওই সন্তান বাবার জন্য কান্না করে। কারণ সন্তানটা মা বাবা তো নাই, যদিও মা বাবা থাকে এরপরও ফুলাফাইন মাদ্রাসায় পড়তে চায় না, মা বাবার কাছে থাকতে চায়। আর যার মা বাবা দুনিয়াতে নাই ওই ফুলাফাইন তো পাগল হয়ে যায়। এই আমার 12 চোরের বাবা, আমি প্রতিদিন তো আপনাদের গ্রামে আসতে পারবো না, প্রতিদিন ওয়াজ শোনাইতে পারবো না। যেহেতু আজকে আসছি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দেওয়া যায় যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, ওই গরিব ছেলেদেরকে একটু সাহায্য করেন। পারলে 500 টাকা 1000 টাকা দিয়ে মাঝে মধ্যে গরুর গোশত যদি আনেন, পারলে ওই ছেলেটারে দাওয়াত করে খাওয়ায়েন। আল্লাহ আকবার কয় না? আরে কুরবানি ঈদের বেলা আমার দেশে এমনও গরিব মানুষ আছে দেখবেন কুরবানি ঈদের সময় বলেন আর যাই বলেন, আমরা তো আল্লাহর রহমতে প্রত্যেক সপ্তাহে 2-3 বার গরুর গোশত খাই, এমন তৌফিক আল্লাহ আমাদের দিছে। কিন্তু এমনও গরিব মানুষ আছে আরে প্রত্যেক সপ্তাহ দূরের কথা, 1 বছরেও একদিন গরুর গোশতের স্বাদ পায় না, এমন অসহায় গরিব আছে না? না, এই গরিব মানুষদেরকে সাহায্য করবেন, পারলে 1 কেজি গরুর গোশত কিনা দিবেন। আমার আল্লাহ কইব হারে, আল্লাহ কইব আমার গরিব রে যারা সাহায্য করছে। বাবা হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব বান্দাদেরকে চিৎকার মেরে বলবে আমার বান্দারা আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমারে খাওয়ান দাও নাই। আল্লাহু আকবার। তখন আমরা বলবো আল্লাহ আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো গফুরুর রহিম, আপনি তো রহমানুর রহিম, আপনি তো জালিল জব্বার। আপনি ক্ষুধার্ত ছিলেন মানে কি? আপনি তো আল্লাহ, আপনি ক্ষুধার্ত ছিলেন, এটা বিশ্বাসই হয় না। আল্লাহ বলবে না 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 না, আমি ক্ষুধার্ত কিভাবে ছিলাম জানোনি? দুনিয়ার জমিনে আমার অসহায় মানুষ কি আল্লাহ আকবার কই না, শরীরের পশমটা দাঁড়ায় না কেন?
এই বেটা শরীরে পশমটা দাঁড়ায় না কেন? আল্লাহ বলবে দুনিয়াতে আমার অসহায় মানুষ, গরিব মানুষ, আল্লাহ আকবার জোরে হয় না, এতিম তিন রাস্তার মোড়ে পড়েছিল, এতিমগুলা খাইতে পারে নাই, এতিমগুলা ঘুমাইতে পারে নাই, শীতের দিন পোশাক পরতে পারে নাই, ঘুমের কম্বল পরতে পারে নাই, পৌষ মাস মাঘ বা শীতে এমন ভাবে কাঁপছে, এমন গরু আছে। আপনি আমি তো 2-3টা কম্বল দেওয়া শরীরের মধ্যে ঘুমায়, ফজরের আজান দেয় খবরে থাকে না। এমন অসহায় সন্তান আছে রাস্তার ভিতরে কাঁপতে কাঁপতে রাত্র পার হয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলবে গরিব মানুষদেরকে তোমরা খাবার দাও নাই, তোমরা খাইছো, ভালো খাইছো, ভালো করছো, আমার গরিবদেরকে খাওয়ান দাও নাই। ওই যে তাদেরকে খাবার দাও নাই, আমি আল্লাহর বড় কষ্ট লাগছে। যদি তাদেরকে খাবার দিতা আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যেত। জবান থাকলে একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বাজান কথা আমার কি ঠিক আছে নি বাপ? আপনাদের এলাকায় গরিব মানুষ আছেন? বাজান 2টা ভাইয়ের মধ্যে দৌড়ে গেছে, আল্লাহর কসম করে বল, বাড়ির ঘরের পাশে ঘরে মানুষটা না খায়া ফিরে রইছে। আর আপনি যদি আল্লাহরে গিয়ে হজে ডাকেন বাজান, বিশ্বাস করেন বাজান কোনো লাভ নাই। ঘরের পাশে এতিমে খাইতে পারে না, ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে। আর আপনি হজে গেছেন আল্লাহরে ডাকার লাগে, আল্লাহ কই কি রে হজাইলি? ঘরের পাশে যে গরিব কাতরাইতেছে ক্ষুধার যন্ত্রণা, হেরে খাওন দিলি না? আল্লাহ দূরে না তো, আল্লাহ তোমার সাথে আছে। মানুষকে যদি ভালোবাসতে পারে, মানুষের ভিতরে আল্লাহ বিরাজমান। ভাই কথা ঠিক আছে না? মানব সেবার মতো আর সেবা দুনিয়ার জমিনে নাই। মানব সেবার মতো আর সেবা দুনিয়ার জমিনে নাই। ভাই কথা বলে দিয়ে, মানব সেবার মতো আর সেবা নাই। দেখেন কত গরিব, আপনি যদি তারে 10 টাকা দেন দেখেন কত খুশি হয়, কিন্তু এই 10 টাকা দিয়ে কিন্তু কিছু হয় না, কিছু হয় রে ভাই। কিন্তু এরপরে 10 টাকা হয় মুসকে আসে দেয়। আর আমার মতো নাই মতিন আসিস রে দাওয়াত দিয়ে 20-25 হাজার টাকা দিয়ে আমার পকেট বাড়ি করলেন। হ্যাঁ দোয়া চাইছে, মক্কা মদিনা 1 লক্ষ বার 1 কোটি বার হজ করছে। আর গরিব রে সহায় রে দান করলেন না, খাওয়াইলেন না। আজকে ওয়াজ মনে হয় জায়গা মতো ভরতেছে, আমার সাথে বেজার হইতেছে, আর মনে হয় এই গ্রামে দাওয়াতও পাইতাম না। সমস্যা নাই কা, আল্লাহ কো তুই দাওয়াত পাওয়ার দরকার নাই, তোর দাওয়াতের অভাব নাই। বাজান কষ্ট নিও না বাজান, হাতটা মিলাই না গেলে বাজান কথাটা আজকে ওয়াজটা জুইত মতো ভরতাছি না বাজান। কথা কয় না কা, আমার বাজান ফরিদ হুজুর তো আরো বেশি কইবা। আমি তো আমার যুবক ভাইরা গভীর খেয়াল দিয়ে শুনে যান। নবী বংশের আওলাদ বলে, ওরে জুনাইদ বাগদাদি, আমি হলাম নবী বংশের আওলাদ, আমারে কিভাবে সম্মান করবা তুমি জানো? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? এখন নবী বংশের আওলাদকে জুনাইদ বাগদাদি এতগুলা মানুষ দেখতে আইছে, কিভাবে সম্মান করব? এখন কি করছে জানেননি? জুনাইদ আমার দিকে, জুনাইদ বাগদাদি কুস্তির একটা বান ধরছে, কুস্তির একটা দেখান লাগতো না। বাদশাহেরা আছে গ্যালারিতে এতগুলা মানুষ, যদি এমনি জিদ দিয়া দে হইব তারা মানবো? তারা দেখাইবে লাগে একটা বান ধরছে। এখন জুনাইদ বাগদাদি বলে, আমি নবী বংশের আওলাদকে কিভাবে ধর্ম, এটা তো বিয়াদবি হয়। এরপরেও তাদিমের সঙ্গে নবী বংশের আওলাদকে সুন্দরভাবে ধরছে। দইরা জুনাইদ বাগদাদি কি করছে জানেন? ওরে বন্ধু বন্ধু, আল্লাহর জুনাইদ বাগদাদি নবী বংশের আওলাদকে জরায়া তাজিমে শহীদ ধীরে ধীরে সুন্দর হবে জরায়া দইরা জুনাইদ বাগদাদি কুস্তির মাঠের মধ্যে জুনাইদ বাগদাদি জমিনে পড়ে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে, নিজ ইচ্ছায় মাটিতে বসছে। মাটিতে হইরা নবী বংশের আওলাদকে জুনাইদ বাগদাদির বুকের উপরে বসাইয়া দিছে। আল্লাহু আকবার জোরে কয় না? জিতছে কেডা? জিতছে কে? কেমনে বুঝলেন জিতছে? ফালওয়ান কই? ফালওয়ান কই? আর জিকন বেড়া কই? আল্লাহু আকবার কয় না?
গ্যালারিতে যত মানুষ ছিল কইটা আর কোন খেলা এটা তো বুঝলাম না এই চিকন বেড়া উঠে কিভাবে বড় বড় ভালোমান হারে না এই বেড়া কিভাবে এটা তো সম্ভব না বাচ্চা সর্বনাশ সর্বনাশ মানি না কি মানে না হার জুনাইদের হার এটা তো কথা এত বড় বড় ভালোমান বেড়ার সাথে ভালো নাই চিকন বেড়া ভালাইয়া ঘুরাইয়া ভালাই দিছে মাটির মধ্যে আর এই বেড়া উর্ফে এটা তো হইতে পারে না ধরবে না যুদ্ধ আবার করা লাগবে কি কয় জুনাইদ বাগদাদি রে চিৎকার মেরে বলে এ জুনাইদ এটা বিশ্বাস হয় না পুনরায় যুদ্ধ আবার করা লাগবে এই যুদ্ধ আমি মানি না বন্ধু রে জুনাইদ বাগদাদি মনে মনে কয় একবার বিয়াদবি করছি আওলাদে রাসূলকে দইরা এখন দ্বিতীয়বার আবার কিভাবে বিয়াদবি করি আর আওলাদে রাসূলকে জুনাইদ 3 দিন ধরে খাবার নাই তুমি আমারে সম্মান করবা কিভাবে আমি জানি না এখন নবী বংশের আওলাদকে আবার দ্বিতীয়বার ওই প্রথমবারের মতো তাজিমের সহিত জড়ায়া দইরা সুন্দরভাবে মাটিতে পড়ছে মাটিতে পড়ার সময় জুনাইদ বাগদাদি নিচে পড়ছে আর নবী বংশের আওলাদকে দ্বিতীয়বার প্রথমবারের মতো বুকের মধ্যে বসায়া দিছে বাচ্চার মাথা আল্লাহু আকবার জোরে গায় না আল্লাহু আকবার জোরে গায় আরে দ্বিতীয়বার বাচ্চা দেখতেছি জুনাইদ নিচে আইরে চিকন মানুষ বুকের উপরে বাচ্চা বলে এই কই এইটা তো বিশ্বাস হয় না এখন তো মানাই লাগবে যেহেতু কয়বার এখন তো মানাই লাগবে যেহেতু দ্বিতীয়বার বাদশা বলে এটা আবার কেমন কথা প্রথমবারও ভালো না দ্বিতীয়বারও ভালো না এখন তো বাদশা পুরস্কার দিতে বাধ্য জুনাইদ বাগদাদিরে ডাক দিছে হাজার হাজার মানুষকে সর্বনাশ মাথা তো গরম হয়ে গেছে গা এরা তো জানে না বাদশাও জানে না এটা কোন লোক আর জুনাইদ বাগদাদি কেন জিতাইছে জুনাইদ বাগদাদি কই দুনিয়ার বাদশার কাছে অসম্মানী হইলে হইছি আমি এমন একজন বাদশার কাছে সম্মানী হইব যিনি হলো বাদশার বাদশাহ আর জবান খুলে কন আল্লাহু আকবার নিরালাই গনবী পাইলে নিরালাই গনবী দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণ দুলি মাকে বগাই পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গনবী ওরে আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী আমার নবী নূরের আরে ওই নবীকে ভালোবাসি জীবনে আর তাই বলো না ওই নবীকে ভালোবাসি জীবনের তাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার এ আমার বাবা শুনে যান বাদশার কাছে জুনাইদ বাগদাদি গেছে আর হাজার হাজার মানুষের সামনে বাদশা পুরস্কার তুলে দিছে কোন ভালোয়ানের হাতে কথা কয়লা পুরস্কার দিছে এখন আপনারা বলেন পুরস্কার পায়া টাকা পায়া গরিব মানুষ নবী বংশের আওলাদ খুশি না বেজার টাকা পায়া আওলাদের রাসূল খুশি আর জুনাইদ বাগদাদির নবী বংশের আওলাদকে ভাগলা আমারে সম্মান করছো আরে তোরে সম্মান দিব আমার আল্লাহ আমারে সম্মান করছো তোর সম্মান নবী বাড়াইয়া দিব আর জবান খুলে কন আল্লাহু আকবার এখন ওই টাকা পাইয়া নবী বংশের আওলাদ হাসি মুখে চলে গেছে
চলে যাচ্ছে, সবাই যার মতো যাইতেছে। সকল দর্শকের কানে কানে হানা গোনা বোনা, সবাই একজন একজনে কই দেখছস নি এরা কেমনে সম্ভব, বড় বড় ভালো আনই পারে না, এই বেড়া কেমনে পারে। বাগদাদের মানুষ সবাই ভালো হয়ে গেছে গা, হাই 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 প্রেমের কাজ করো আমার। এইদিকে সবাই যার মতো চলে গেছে। জুনাইদ বাগদাদি রাজ দরবারে ঢুকতেছে, যে এই মাত্র ঢুকবে রে বন্ধু, বাচ্চা ডাক দেখ ভালো আন্দারা। বাচ্চা কি বাচ্চা কি মাতা কি মাতা কি নরম না গো, নরম না গো, 100 না 500, 100 না 500 ফাঁস বালতি দিলেও কম তো, যে গরম হইছে, যে গরম হইছে। জুনাইদ যাইতেছে দরবারে, বাচ্চা কই দাঁড়া, তোর মতন ভালোয়ান কিভাবে ভাবলি আমার রাজ দরবারে তোরে আবার দ্বিতীয়বার জায়গা দিল, মান সম্মান তো শেষ কইরা লাইছে। কথা কয় না, কথা কয় না, মান সম্মান কি করছে, তুই একবারে মাটির সাথে তুই শেষ করে দিছিস, মান সম্মান কি করছিস? তোরে নিয়ে আমি এত গর্ব করছি, আমার মতো ভালোয়ান জুনাইদের বাগদাদের এমন কোন বাপের কথা শুনি পারবো না। আর তুই একটা চিকন মানুষের সাথে দুইবার আসছ, যদি বড় ভালোয়ানের সাথে আর মনটা বুঝ দিতাম বলে, আর এমন বেড়ার সাথে আসছো, আমার তো আর চেহারাটা দেখাতাম তো লজ্জা, তোর তো লজ্জা নাই, আমার তো লজ্জা নাই, কথা কয় না। বাইশটার মাথা গরম কয়, বাগদাদের মানুষ আমার দীক্ষা দিতেছে, শিখন বেড়ার সাথে তুই হাসছ। জুনাইদ বাগদাদি মনে মনে কয়, বাচ্চা রে শিখন বলিস না, এমন সম্মানী তোর মতন বাচ্চার সাথে ওই বেড়া সম্মানী। আর জবান খুলে কন আল্লাহু আকবার। ডাক দেয়া কয়, আজকের পর থেকে তোমার আমার দরবারে আর জায়গা নাই, তোমার মতো ভালোয়ান আমার দরকার নাই, যাও যাও। কে বলে, কে বলে মাশাআল্লাহ, কে বলে? অপমান করে কি করছে, অপমান করে বের যাও, আর জায়গা নাই, মান সম্মান শেষ, মান সম্মান শেষ। জুনাইদ বাগদাদি চলে যাচ্ছে, জবান খুলে বলেন, জুনাইদ বাগদাদি যে কান্না করে, আমার আল্লাহ দেখে কি দেখে না, নবী দেখে কি দেখে না। আহা সুবহানাল্লাহ জোরে। এই জন্য তো একটা গজল মনে হয়েছে, কই মনে ইনশাআল্লাহ আমার সাথে সাথে বলে, ও মাবুদ আল্লাহ রে, ও মাবুদ রে, কি নাম লয়া ডাক ও তোমারে, বলো না কি নাম লয়া ডাকিব তোমারে। ও মাবুদ আল্লাহ রে, ও মাবুদ কি নাম লয়া ডাকিব তোমারে, কি নাম লয়া ডাকিলে তুমি, কি নাম আরে কবুল করবা পাগলা রে, কি নাম লয়া ডাকব তোমারে। হে ও মাহবুব মওলা রে, কি নাম লো ও তোমার। আরে এক ডাইকা আছে মোসা গন তোর পাহাড়ে গেলেন গচলি, কুদার নূরে পাহাড় জলে কুদার। আরে মুসা নবী জল লোনা রে, কি নাম লয়া ডাকব তোমারে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও বন্ধু রে বন্ধু,
এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আল্লাহ কোরআনে বলে আস-সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেছে যারা ঈমান এনেছে, যারা সৎ কাজ করেছে, তারা চিরস্থায়ী এক জায়গায় থাকবে। এই জায়গার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তাহলে আপনারা জবান খুলে বলেন, আমরা ঈমান আনলাম কি আনি নাই? আমরা ঈমান এনেছি আখিরাতের প্রতি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা ঈমান এনেছি নবীজির প্রতি। আমরা হাসর দেখি নাই কিন্তু বিশ্বাস করি। আমরা কি হাসরের ময়দান দেখছি বাপ? হাসর দেখি নাই, বিশ্বাস করি। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করি। আখিরাত দেখি নাই, বিশ্বাস করি। কবরে আযাব হবে, বিশ্বাস করি। এই বিশ্বাস স্থাপন রাখার নাম হলো ঈমান। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার বাদশা ফাঙ্কা আনছে গো, কষ্ট শেষ পর্যায়ে আনছে মাশাআল্লাহ। আর 5-10 মিনিট আছে ওনা আনছে, ভিতরে নদী গেছে ভাই। এখন যদি এটা দেন তো গলা বসে দেবো কেন বন্ধু? না, বুকে চাপা গিয়া একবারে দিব, কারণ গাম তো ভিতরে গেঞ্জি মনে করেন সুবা দিলে দুই গ্লাস পানি বের হইব। এটা এনে দেন, না লাগবে না, আমার দিয়েন না। এখন দিলে গলা ভেঙে দেবো, ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু বাচ্চা চলন লাগে, চলবো ঠিক আছে। এখন দিলে গলাটা গামছি না ভিতরে একবারে বুকে চাপ লেগে যাবো। আল্লাহু আকবার জোরে বল, আল্লাহু আকবার। একদম গভীর খেয়াল দিয়ে শুনে যাবেন। হে বন্ধু, দুনিয়ার বাচ্চা অপমান কইরা জুনাইদ বাগদাদি রে তারায়া দিছে। এখন জুনাইদ বাগদাদি অপমান করার পরে চলে গেছে, কাঁদতেছে। আপনারা জবান খুলে বলেন, আশিকের চোখের পানি আমার নবী দেখে কি দেখে না? জুনাইদ বাগদাদি কাঁদতেছে গো, কান্দে কান্দে পাগলা ঘুমায়া গেছে গো। এবার ঘুমের ঘরে পাগলা দেখতেছে। জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে দেখে আমার কামলাওয়ালা জিন্দা নবী জুনাইদ বাগদাদির ঘুমের ঘরে হাজির হয়ে গেছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার। কি আইছে ভাই? নবী আর কিছু লাগে? বাদশা যত গালি গালাজ করুক, নবীরে দেখলে আর কিছু লাগে ভাই? নবী আইছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীরে দেখলে জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনারা বলুন, ওই কামলেওয়ালাকে আমরা দেখতে চাই কি চাই না? জোরে কোন দেখতে চাই কি চাই না? বাবা বাবা বলেন না, বলেন না, বলেন না। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। বাবা নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালো মান বুখারীর প্রমাণ। কামলাওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলাওয়ালা হাবিবুল্লাহ। মুদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হাই হাই নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা। সুবহানাল্লাহ না, নূর নবীর উসিলাই তাদের হইল ক্ষমা। বিবাহের মহারানা দুরুদ। আমার বাবা হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়ার বিবাহের মহারানা দেন মোহর ছিল আমার নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বিবাহের মহারানা দুরূদ কিতাবে প্রমাণ আমার জানের জান, বলো না কামলাওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলাওয়ালা হাবিবুল্লাহ। জান জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু, ওরে আমার 12 চোরের বাবা, আর বেশিক্ষণ সময় নাই, আমি বয়ান সংক্ষিপ্ত করে দিচ্ছি। নবী বংশের আওলাদকে সম্মান করছে জুনাইদ বাগদাদি। রাত্রে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে আমার নবী হাজির।
নবী হাজির হওয়ার পরে জুনাইদ বাগদাদি আমার নবীরে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে জুনাইদ বাগদাদি বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে দেখে আমার জীবন ধন্য হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনার দিদারের জন্য আমি পাগলা এতদিন অপেক্ষা করছিলাম। একবার জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? নবী ডাক দেখো জুনাইদ, আমি নবী বংশের আওলাদকে তুমি সম্মান করছো, আমি নবী খুশি হয়ে গেছি, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। আমার আওলাদকে তুমি সম্মান করছো, আমার আওলাদকে তুমি ইজ্জত করছো, আমি নবী খুশি হয়ে আর থাকতে পারি নাই, আমি নবী তোমার কাছে চলে আসছি। আহা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলে, জালালউদ্দিন সুয়ুতী বলেন আমি আমার জীবনে 75 বার মুরাকাবা করছি। শুনেন, মুরাকাবা মানে কি? মুরাকাবা মানে ধ্যান করা, মুরাকাবা মানে ধ্যান করা। এমন ভাবে বাবা আমার দিকে তাকান, চোখ বন্ধ করছেন, একটু ধ্যান করতেছেন, আল্লাহু আকবার বলেন। আপনি চোখ বন্ধ করে নবী রওজা শরীফ ধ্যান করতেছেন, এটাই মুরাকাবা। সুবহানাল্লাহ বলেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা, তাই কথা বলেন না। মুরাকাবা মানে হলো ধ্যান করা। শুনেন, মুশাহাদা মানে হলো যারে ধ্যান করলেন তার একেবারে কাছে পাওয়া, আর ফানা মানে হলো তার প্রেমে বিলীন হয়ে যাওয়া, বাকাবিল্লা মানে হলো তুমি আমি তুমি, মাঝখানে কোনো পর্দা নাই, একেবারে আল্লাহর রঙে রঙিন হয়ে যাওয়া। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তারা আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ তার হয়ে গেছে। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর যে হয়ে গেছে, আল্লাহর। আরে আল্লাহ যদি আমার হয়, আর কোনো টেনশন, আর কোনো ভয় আসেনি, ভয় আসেনি, আল্লাহ হয়ে গেলে আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। আমার নবীর স্বপ্নে জুনাইদ বাগদাদি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পেয়ে ধন্য হয়ে গেলাম। জালালউদ্দিন সুয়ুতী 75 বার নবীর রওজা ধ্যান করছে। ধ্যানের মধ্যে নবীর রওজা দেখছেন, আর চোখ খুলে আমার নবী দেখছে। চোখ বন্ধ করে নবীর রওজা মোবারক দেখলেন, চোখ খুলে আমার নবীর দেখছে। জালালউদ্দিন সুয়ুতী বলে নবীরে 75 বার দেখছি, এরপর তৃপ্তি মিটে না। একবার জবান খুলে কি আল্লাহু আকবার বলা যায় না? মিশরি মহিলারা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখা, মিশরের মহিলারা ফল কাটতে যায় হাত কাটছিল, লেবু কাটতে যায়, কোন কোন কিতাবে আসছে ফল কাটতে যায় হাত কাটছে, কিন্তু মহিলারা ঠের পায় নাই। টপ 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 করে রক্ত, মহিলাদের রক্তগুলা জমিনে পড়ছে। এরপরে মহিলারা ঠের পায় না ইউসুফ নবীর সৌন্দর্য দেখা। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মিশরের মহিলারা ইউসুফ নবীর দেখে ফল কাটছে, কিন্তু কোন মহিলার কোনো খবর নাই। আর অষ্টগ্রামের মহিলারা যদি আমার নবীরে দেখতো, বাংলাদেশের মহিলারা যদি নবীরে দেখতো, মিশরি মহিলা ইউসুফ নবীরে দেখে ফল কাটছে, হাত কাটছে, খবর নাই। আর আমার নবীরে যদি তোমরা দেখতা, ফল তো দূরের কথা, হাত তো দূরের কথা, কলিজা খেটে যদি 3 টুকরা করো, এরপর অষ্টগ্রামের মানুষ ব্যথা ভাইব না। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। জুনাইদ বাগদাদি বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে পেয়ে বড় খুশি গো। আমার নবী বলে পাগলা, আমি নবী বংশের আওলাদকে সম্মান করছো, আমি নবী খুশি হয়ে গেছি। তুই আজকে আমারে বল তোর কি চাই, তুই যা চাস আমি নবী তাই দিমু। আজকে আমি নবীর কাছে চা। এখন আমি নাইমুদ্দিন আজি বিদায় লগ্নে 11টার সময় আমার বয়ান শেষ, আর মাত্র 10 মিনিট আছে হইতো বা। এখন আমি আজি যে আপনাদেরকে বলে দিয়ে যাই, একটা প্রশ্ন করি, আমার নবী যে বলছে পাগলা ঘুমের ঘরে, আচ্ছা জুনাইদ বাগদাদি ঘুমের ঘরে যে নবীরে দেখছে, এটা কি ঘুমের ঘরে দেখলে বাস্তব? শয়তান কি আমার নবীর সুরত ধরতে পারে? শয়তান আমার নবীর সুরত ধরতে পারে না। ঘুমের ঘরে দেখতেছে জুনাইদ বাগদাদিরে আমার নবী বলে পাগলা তুমি আমার কাছে কি চাও আজকে বলো। জুনাইদ বাগদাদি বলে নবী গো আমি কিচ্ছু চাই না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, যদি জুনাইদ বাগদাদি কইতো নবী গো আমি পুরা বাগদাদের বাদশা হইতাম চাই, নবী পারলো
নি দিত আর জবান গুলো কোন হাতনি আর জুনাইদ বাগদাদি যদি কইতো নবী গো আমি বিশাল বড় ধনী হতে চাই, বাগদাদের সবচেয়ে বড় ধনী আমি হতে চাই, নবী ভাল্লনি দিতে অবশ্যই পারতো। কিন্তু জুনাইদ বাগদাদি কো নবী গো আমার কিছু লাগবে না, আমি আপনারে দেখে আমি জীবন ধন্য হয়ে গেছি, আমার আর কিচ্ছু লাগবে না নবী, আপনারে দেখে আমি ধন্য হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ নবীজি, আর কিছু লাগবে না। এরপর আমার নবীর মন মানে না, নবী বলে পাগলা তুমি আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও, কিছু একটা চাও রে উম্মত, আমার কাছে কিছু চাও। জুনাইদ বাগদাদি বলে নবী গো নবী এত করে যেহেতু বলছেন আপনি নবীজির নুরানি কদম মোবারকটা দেন, আমি জুনাইদ পাগলা আপনি নবীজির কদম মুবারক চুমু লাগামু। আর জবান খুলে কোন ইয়া রাসূলুল্লাহ, নবীর কদম মুবারকে চুমু লাগাইছে, লাগানোর পরে আমার নবী আলবিদা চলে গেছে। এখন নবীজিরে যে পাগলা দেখছে এর প্রমাণ কি? স্বপ্নে দেখছে চুমু দিছে, আর বাস্তবে যখন উঠছে জুনাইদ বাগদাদের চেহারার রং পাল্টে গেছে। আর জবান খুলে কোন আল্লাহু আকবার, বাস্তবে পাগলার চেহারার রং পাল্টে গেছে, চেহারার ভিতরে একটা নূরান্বিত ভাব চলে আসছে। নবীরে দেখতে তো চেহারা এমনি নূর বাসবো, কথা ঠিক আছে না? নূরান্বিত ভাব। নামাজ পড়ে সকালবেলা বাগদাদের অলি করে দিয়ে হাঁটে, বাগদাদের মানুষ জুনাইদরে চিনেই না, একদিনের পরিবর্তন জুনাইদ রে চিনেই না, দৌড়ায় যায় কই তুমি কি জুনাইদ? হ কিভাবে সম্ভব? গতকালকে দেখছি একরকম, এখন দেখি আরেক রকম, তোমার চেহারা এত সুন্দর হলো কিভাবে? চেহারার ভিতরে নূর এলো কিভাবে? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায়। শেষ বেলা বলেন না, একটু গুনগুনাইয়া বলেন না, আমার সময় শেষ, আমার বাজান আসতেছে, আমার সাথে বলেন আমার জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায়, জালা জোরায় না রে। ওরে ভিতরে লাই গাছে আমার নবীর প্রেমে আগুন রে, ওরে আমার জালা জোরায়, জালা জোরায় না রে, জালা জালা রায়নারে। ভালোবাসি বাঁচতে থাকবো নবীজি তু মারে নবী গো, একটু কাহানি ভালোবাসা একটু ইয়া রাসূল বাসা দিও তুমি আমারে, জালা জোরায় না, জালা জোরায় না রে, মনে বড় আশা ছিল যাবো মদিনা। শেষ বেলায় বলেন মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম ইয়া রাসূল, ইয়া রাসূল আমার নবী রং যা মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরো সাগর পারি দিব নাই যে আমার তোরি। শুনেন একটা বাস্তব কথা শুনেন, সৌদি আরবে আমার নবীর দেশ না, আল্লাহু আকবার করেন না। একজন সৌদিয়ান একটা ছেলে জিজ্ঞেস করলাম কিরে ভাই কেমন আছো? আমার সাথে আমার বন্ধু হয়, আমি যেখানে পড়তাম, তো আমার বলে হুজুর বিশ্বাস করেন কাজকর্ম করে খুব কষ্ট লাগে, তবে হুজুর বিশ্বাস করেন এমন একটা জায়গায় আছি খুব শান্তি লাগে, এই শান্তির জায়গা হলো সোনার মদিনা।
মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তরি পাখা নাই যে দিতাম ওরা ডানাতে ভোর করে আশায় আছে টাকা নাই গো আশা ইয়া রাসূলুল্লাহ এখন করি কি পাই মনে বড় আশা যাব মদিনায় একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ স্লোগান দেন হুজুর আসতেছে স্লোগান দেন